আজকে আপনাদের সাথে একটা পারফেক্ট ডিনার রোল বা ব্রেড মানে রেসিপি শেয়ার করব। এর জন্য একটা বাটিতে 200 গ্রাম ময়দা বা 2.25 কাপ ময়দা নিয়ে নেব এবং ময়দাটাকে অবশ্যই ভালোভাবে চেলে নেব। তারপর 2.5 টেবিল চামচ মিল্ক পাউডার বা 15 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দেব। তারপর 25 গ্রাম চিনি বা 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। তারপর 1/2 টেবিল স্পুন ইস্ট বা 4 গ্রাম ইস্ট। তারপর 1 চা চামচ লবণ বা 2 থেকে 3 গ্রাম লবণ। তারপর একটি ডিমের অর্ধেক বা 25 গ্রাম ডিম দিয়ে দেব। তারপরে ডিমটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে 100 গ্রাম পানি বা 1/2 কাপ পানি, পুরোটা দেব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। কারণ পানি সবসময় পুরোটা লাগে না, নতুন ময়দা হলে একটু কম লাগে আর পুরনো ময়দা হলে একটু বেশি লাগে। তো আপনাদের বুঝে পানিটা যোগ করতে হবে। এখানে দেখছেন আমি একটু পরে আবার একটু পানি যোগ করে নিলাম, কিন্তু পুরো পানিটা আমার অবশ্য লাগেনি, একটুখানি পানি বেঁচে গিয়েছে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ডো হবে না, আপনাদের এখানে একটু মানে এরকম এই টাইপের ডো হবে আর কি। এরপর একটা পরিষ্কার জায়গায় ডোটাকে নিয়ে ভালোভাবে মথে নেব, যাতে ইস্ট এবং চিনির দানা ভালোভাবে মিশে যায়। চিনি এবং ইস্টের দানা ভালোভাবে মিশে যাওয়ার পর সুন্দর একটা ডো তৈরি হবে। তারপরে এখানে আমরা 1 টেবিল চামচ বাটার বা 15 গ্রাম বাটার মিশাবো, একটু 2 বারে মিশাবো বাটারটা এবং টেনে টেনে একটু ভালোভাবে মিশিয়ে নিব। বাটার ডোয়ের সাথে ভালোভাবে মিশে গেলে তারপরে আমরা 3 থেকে 4 মিনিট একটু ভালোভাবে নিডিং করে নিব। তারপরে বাটিতে একটু বাটার ব্রাশ করে ডোটাকে বাটির মধ্যে রেখে ডোয়ের উপরে একটু বাটার ব্রাশ করে র্যাপিং পেপার দিয়ে রেখে দিব, ডোটা ডাবল ফর্মে না আসা পর্যন্ত। 40 থেকে 1 ঘন্টা লাগে ডাবল ফর্মে আসতে। তারপর একটু হালকা চাপ দিয়ে বাতাস বের করে নিব। আমি এখানে 40 গ্রামের মতো ডো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডো কেটে নেবেন। ডো অবশ্যই স্ক্র্যাপার দিয়ে কেটে নেবেন, হাত দিয়ে টেনে টেনে টানছি। আমি এখানে বাটার ব্রাশ করে একটা 6 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি। তারপরে ডোগুলোকে সুন্দর শেপ দিয়ে মোল্ডের মধ্যে রেখে দিব। ডোয়ের উপরগুলোতে সামান্য একটু এগ ব্রাশ করে দেব এবং একটু সামান্য তিল ছিটিয়ে দেব। তারপরে আবার এটাকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেখে দেব। এর উপর একটু সামান্য তেল ছড়িয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। 20 মিনিট পরে এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড 10 মিনিট প্রিহিটেড ওভেনে 20 মিনিটের মতো বেক করে নেব। বেক করার পর ওভেন থেকে বের করে এটাকে বাটার ব্রাশ করে আবার র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর র্যাপিং পেপার খুললে দেখবেন যেরকম নরম তুলতুলে ব্রেড বা ডিনার রোল তৈরি হয়ে যাবে এবং অনেক সফট দেখতে পাচ্ছেন। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।